হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক। আর এবার ঈদটা একটু স্পেশাল, কারণ গত 2 বছর করোনার জন্য আসলে ওইভাবে ঈদ সেলিব্রেট করাটা হয়ে ওঠেনি। হোপফুলি এবার সবাই মিলে ঈদ সেলিব্রেট করা যাবে। চাঁদ উঠে পড়েছে আর কাল ঈদ। চাঁদ রাতে আসলে মেহেদি না দিলে হয় না, সো মেহেদি নিয়ে বসা। সবার দেওয়ার পর আমি আমার আম্মুকে মেহেদি দিয়ে দিলাম। অবশেষে বৃষ্টি শেষ হলো, আমি আর আমার ভাই বের হলাম একটু ঘোরাফেরা করার জন্য। আমি মূলত আছি জামালপুর জেলা স্কুলের সামনে। শুনলাম জেলা স্কুল নাকি অনেক উন্নত করেছে, অনেক সুন্দর হয়েছে, সো এটা দেখার জন্য বেসিক্যালি আসা। মূলত জামালপুর জেলা স্কুলের পাশেই গার্লস স্কুলটা অবস্থিত, অ্যান্ড গার্লস স্কুলটা হচ্ছে আমার স্কুল। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে জেলা স্কুলটা যথেষ্ট উন্নত করেছে, কিন্তু কেন জানি সরকারের আমার স্কুলের দিকে নজর পড়ে নাই। এনিওয়ে, সো ওইদিকে আর আজ না গেলাম, আরেকদিন দেখানো হবে। এখানে আসার স্পেশাল রিজনটা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীটা। এটা আসলে সকাল বা দুপুর যে কোনো টাইমে আপনারা আসেন না কেন, এখানে বেশ ঠান্ডা একটা মৃদু বাতাস থাকে, যার কারণে সবসময় এটা একটা মনোরম পরিবেশ থাকবে। আমার আশা হয়েছে আসলে অনেক দিন পর, অনেক দিন বললে আসলে ভুল হবে, অনেক বছর পর। আমার যতটুকু মনে হয় আমি যখন স্কুলে ছিলাম তখন আসলে এই জায়গাটা আসা হতো, আমরা ফ্রেন্ডরা আসতাম। তখন অবশ্য এত উন্নত ছিল না, এরকম হাইফাই রোড ছিল না। আর যেহেতু অনেকদিন পর আসা, দেখি সামনে কি কি আছে। এছাড়া নদীর পাড়ে বাচ্চাদের খেলার জন্য ছোট একটা জায়গা ছিল, এখানে দোলনা, নাগরদোলা ইত্যাদি ছিল। ঈদের দিন তো আসলে বিকেলেই ঘোরাফেরার জন্য বের হওয়া হয়। আমি যেহেতু সকালে বের হয়েছিলাম, তাই খুব একটা মানুষের আনাগোনা ছিল না এই জায়গায়। আমার মতো যারা ঢাকায় থাকেন তাদের জন্য আসলে এই সবুজ প্রকৃতি, নদী, এই জিনিসগুলো আসলে খুব মিস করা হয়। ঈদের ছুটি ছাড়া তো আসলে এত বড় ছুটি পাওয়া যায় না, দেখা যায় ঈদে বেশি আসা হয়। তো আমি ঈদে আসলে মাস্ট এই জায়গাটা আসি। আর আমি বলবো যে যারা ঢাকায় থাকেন বা অন্যান্য জায়গায় আছেন, তারা চেষ্টা করবেন নিজস্ব হোম টাউনগুলো একটু ঘুরে আসার। আই থিঙ্ক ভালো লাগবে, অ্যাট লাস্ট মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা পাবেন। সারাদিনের সেই ঢাকার নয়েজ, সেই গন্ডগোল, সেই জ্যাম থেকে একটু হলেও শান্তি পাবেন। আজকে আমি গ্রামের বাড়ি যেতে পারি, এখনও ঠিক শিওর না, তবে আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে নতুন কিছু দেখতে পারবেন, এটা শিওর। আগে শিশু পার্ক তো খোলা মনে হচ্ছে, চলো তাহলে ভিতরে যাই, দেখি। So this is the historical tree here. আর হিস্টোরিক্যাল ট্রি বলতে আসলে এই পার্কের মধ্যে যদি আকর্ষণীয় কিছু বলেন অথবা খুব প্রাচীন কিছু বলেন তাহলে বলবো এই গাছটা এখানে সব থেকে প্রাচীন। আর আপনাদের মধ্যে যদি কেউ ইতিহাস স্টুডেন্ট থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন যে এই গাছটা কত বছর আগের হতে পারে। আন্দাজে ঢিল মারলে কিন্তু অ্যাকসেপ্টেবল না, এটা মনে রাখেন। এখানে আসলে অনেক কিছু ছিল আগে, বাট এখন মনে হয় কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক গাছটা ছিল, কেটে ফেলা হয়েছে, নতুনভাবে এটা রং করা হচ্ছে, আরও কিছু হয়তো ডেকোরেট করবে। এটা আসলে বেসিক্যালি শিশু পার্ক, আমাদের জামালপুরের শিশু পার্ক। আগে আসলে আসা হয়েছিল বলতে 2 বছর আগে আসা হয়েছিল, তারপর আসা হয়নি। বেসিক্যালি এটা বেশিরভাগ সময় অফ ছিল, কাজ চলছিল, মানে আসলে খোলা পেলাম তো তাই ভাবলাম একটু ঘুরে আসি। একটা মজার ব্যাপার দেখে, এদিকে আসেন। এখানে যে ছোট বাসার মতো যেটা করা হচ্ছে, এখানে আসলে ওরকম ওয়াল দেওয়া ছিল না, তো এটার সাথে মূলত ছোট একটা ফ্যামিলির বাসা ছিল। যেহেতু মেইন গেট অফ থাকতো, তো আমরা কি করতাম, এই সাইড দিয়ে ঘুরে গিয়ে ওইখানে যে আন্টির বাসাটা ছিল ওই আন্টির গেট দিয়ে মানে চুপি চুপি এই দিকে ঢুকতে হইতো, মানে যখন নতুন নতুন কাজ চলে। তবে এখন অবশ্যই সেই স্কোপ নাই, বিকজ এখন পুরাটা ওয়াল করে দেওয়া হয়েছে, এখানে যথেষ্ট লুক আছে, কনস্ট্রাকশনে কাজ চলছে। অ্যান্ড এটা আই থিঙ্ক
বেশি সময় লাগবে না, কিছুদিনের মধ্যে হয়তো ওপেন করে দিবে। এটা একটা জুসি, জায়গাটা খুবই জুসি, আর আমার খুব জুসি কিছু খেতে ইচ্ছা হচ্ছে। জুসি কি খাওয়া যায়? জুসি, ও আচ্ছা, জুসি তো আবার কিছু হয় না, ফ্রুটিকা হইতে পারে কিন্তু নট স্পন্সার। আসলে বেঙ্গলি ব্লগার্সরা তাদের মানে স্পেশালি ফুড ব্লগগুলোতে এত বেশি জুসি ওয়ার্ডটা বলে, সো আমার মনে হলো কেননা জুসি ওয়ার্ডটা বেশি ইউজ করলে আমার এই ব্লগটা অনেক তাড়াতাড়ি অনেক ফেমাস হয়ে যাবে, তার সো আমি জুসি ওয়ার্ডটা ইউজ করছি। এনিওয়ে, এই ছিল আমার ফার্স্ট ঈদ ব্লগ। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে আমি নেক্সট সেকেন্ড থার্ড পার্টটা আপলোড করব। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কতটুকু পছন্দ করেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদের ফেভারিট পার্ট কী ছিল তা অবশ্যই আমাকে ইনস্টাতে বলতে ভুলবেন না। ইনস্টা হ্যান্ডেলটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।